আসসালামু আলাইকুম। ইউটিউব মার্কেটিং কোর্সের লেসন 3 ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। গত পর্বে আমরা জেনেছিলাম কিভাবে একটি চ্যানেল কাস্টমাইজ করতে হয় এবং চ্যানেলের আর্ট এবং লোগো তৈরি করতে হয়। আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব বিভিন্ন নিশ সম্পর্কে এবং এই ভিডিওতে কমপ্লিটলি আপনাদেরকে নিশ আইডিয়া দেওয়ার চেষ্টা করব। আপনাদের সাথে থাকবো আমি বিপ্লব হোসেন। যদিও আমাদের আজকে ভিডিও আপলোডের বেসিক বিষয়গুলো আলোচনা করার কথা ছিল, তবুও প্রথমেই আপনাদেরকে নিশ সিলেক্ট করে তারপরে এই ভিডিও বানাতে হবে। সো আমি মনে করি আজকের এই ভিডিওটি আপনাদের নিশ সিলেকশনে ভালো গাইডলাইন দিবে। আমরা মোট 3টি ভাগে নিশ সিলেকশনকে ভাগ করেছি, যেখানে ক্যামেরা ভিডিও এবং আপনি ডিসপ্লে ভিডিও অর্থাৎ মোবাইল এবং কম্পিউটার দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন। থার্ডলি ইন্টারন্যাশনাল নিশ সম্পর্কে বোঝানোর চেষ্টা করব। প্রথমেই ক্যামেরা ভিডিও। ক্যামেরা ভিডিও বলতে আমরা যেগুলো ক্যামেরা দিয়ে রেকর্ড করব মূলত এই ভিডিওগুলোকেই বোঝানো হয়েছে, এবং ডিসপ্লে ভিডিও বা স্ক্রিন ভিডিও দ্বারা আমরা বোঝানোর চেষ্টা করেছি আপনি আপনার মোবাইল কিংবা কম্পিউটার দিয়ে কার্টুন কিংবা অ্যানিমেশন টাইপের কিংবা স্লাইড টাইপের যে ভিডিওগুলো তৈরি করবেন এগুলো নিয়ে বোঝানোর চেষ্টা করেছি, এবং কমপ্লিটলি আমরা চেষ্টা করব ডিফারেন্ট ওয়েতে ডিফারেন্ট টাইপের কিভাবে স্ক্রিন ভিডিও তৈরি করা যায় এই বিষয়বস্তু নিয়ে আলোচনা করার জন্য। তৃতীয় পর্যায়ে আমরা ইন্টারন্যাশনাল বিষয়টি নিয়ে আলোচনা করব, যেটাতে ভিডিওর মধ্যে বিস্তারিতভাবে বলা হবে। প্রথমেই আমরা ক্যামেরা ভিডিও সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। ক্যামেরা ভিডিওর প্রথমেই আমি রেখেছি ভাইরাল টপিক। বর্তমানে বাংলাদেশ সহ বহির্বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে এই টপিকটা খুব ভালো চলছে। যদি আপনি ফেয়ার ইউজ খুব ভালোভাবে করতে পারেন, তবে ভাইরাল টপিকের একটি 10 সেকেন্ডের ভিডিওতে আপনি ক্যামেরার সামনে দাঁড়িয়ে যদি 5 থেকে 10 মিনিট কথা বলতে পারেন, তবে এগুলোতে খুব ভালো পরিমাণ ভিউজ গেইন করা যায়। উদাহরণস্বরূপ বাংলাদেশের বিভিন্ন ইউটিউব চ্যানেল রয়েছে এখন, যেগুলোকে ভাইরাল টপিক নিয়ে কাজ করা হচ্ছে। এই ইউটিউব চ্যানেলটি যদি আমরা দেখতে চাই, এখানে সম্পূর্ণরূপে ভাইরাল টপিক নিয়ে কাজ করা হয়েছে। আপনারা যদি দেখেন প্রত্যেকটি ভিডিওই র্যাঙ্ক হয়েছে। এরপরে আমরা প্রোডাক্ট রিভিউ সম্পর্কে কথা বলবো, অর্থাৎ আপনার যদি আশেপাশে দোকানপাট অনেক বেশি হয়ে থাকে কিংবা দোকান অথবা শপিং মলের আশেপাশে যদি আপনার বাসা হয়ে থাকে কিংবা আপনার বসবাসের স্থান যদি দোকান অথবা শপিং মলের আশেপাশে হয়ে থাকে, অথবা কোনো শপিং মলের মালিকের সঙ্গে আপনার যদি ভালো সম্পর্ক থেকে থাকে, তাহলে বাজারে যে প্রোডাক্টগুলো সচরাচর বেশি চলছে সেই প্রোডাক্টগুলো নিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারেন। ইউটিউবে গেলে নাবিন ব্লগ লিখে সার্চ দিলে আপনারা এই ধরনের প্রোডাক্ট রিভিউ বা দোকান রিভিউয়ের বা শপিং মল রিভিউয়ের বিভিন্ন ভিডিও দেখতে পারবেন, যেখানে দেখবেন প্রত্যেকটা ভিডিও ভালো পরিমাণ র্যাঙ্ক হয়েছে। উদাহরণস্বরূপ আমরা এই চ্যানেলটিকে দেখতে পারি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভিডিওতেই মোটামুটি ভালো ভিউজ গেইন করা হয়েছে, যেগুলো ভিডিও করতে তেমন একটা কষ্ট করতে হয় না। সো আপনারা চাইলে এই ধরনের ভিডিও করতে পারেন। আপনারা ভিডিও সম্পর্কে আইডিয়া নেওয়ার জন্য অবশ্যই চ্যানেলগুলো ঘুরে দেখতে পারেন। এরপরে আমাদের যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে নিউজ প্রেজেন্ট, অর্থাৎ আপনি নিজেই কোনো নিউজ চ্যানেলের মতো করে নিউজ প্রেজেন্ট করে ইউটিউবে হিউজ পরিমাণ ভিউজ গেইন করতে পারেন। উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে একটি চ্যানেল দেখাবো, যেটার নাম দেখতে পাচ্ছেন আপনারা জাগো টিভি, যেখানে ডেস্কের সামনে বসে গ্রিন স্ক্রিন ইউজ করে খুব সুন্দর মতো নিউজগুলো ইউজ করা হয়েছে। আপনি যদি এই টপিকের উপরে ইন্টারেস্ট থাকেন, তাহলে আপনি এই চ্যানেলের ভিডিওগুলো দেখে অ্যানালিসিস করে কাজ শুরু করতে পারেন। এরপরে আমরা ইসলামিক কন্টেন্ট বা ইসলামিক টপিক নিয়ে কথা বলতে পারি, অর্থাৎ আমরা ইউটিউবে দেখি বিভিন্ন ধরনের ওয়াজ মাহফিল এবং বিভিন্ন ধরনের খুতবা এবং অন্যান্য কন্টেন্টগুলো নিয়ে কাজ করা হচ্ছে। ইসলামিক গজল, হামদ, নাচ সম্পর্কেও আপনারা হয়তোবা জানেন বিভিন্ন প্রশ্ন উত্তর পর্বের মাধ্যমে হিউজ পরিমাণ ভিউজ গেইন করা যায়। যদি আপনি এই কন্টেন্টটা নিয়ে কাজ করতে পারেন, যদি কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করতে পারেন, যদিও আমরা পরবর্তীতে কোয়ালিটিফুল কন্টেন্ট সম্পর্কে আরো আইডিয়া দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে, তো আপাতত এতটুকুই জেনে রাখুন যে আপনি যদি ইসলামিক কন্টেন্ট বা ওয়াজ মাহফিল কিংবা যেই বক্তাগুলো মার্কেট প্লেসে এখন ভালো ভিউজ গেইন করছে বা যেই বক্তাগুলোর ওয়াজ বর্তমানে মার্কেট প্লেসে ভালো ভিউজ গেইন করছে, তাদের ওয়াজ যদি আপনি রেকর্ড করতে পারেন, তাহলে আপনি খুব ভালো পরিমাণে আর্নিং করতে পারেন। এরপরে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বা গুরুত্বপূর্ণ একটি নিশ নিয়ে আলোচনা করব। আমাদের কোর্সের মাধ্যমে বা কোর্সের মধ্যে অনেকেই আছেন যারা বিভিন্ন পেশায় জড়িত আছেন, আবার অনেকেই রয়েছেন যারা স্টুডেন্ট। তো এই টপিকটা বা এই নিশটা হচ্ছে পেশাগত ভিডিও, অর্থাৎ আপনি যদি একজন দর্জি হয়ে থাকেন, আপনি আপনার দর্জির যে পেশাটা রয়েছে বা আপনি আপনার কাপড়গুলো কিভাবে কাটছেন এগুলো যদি অ্যানালাইসিস করে ভিডিও বানাতে পারেন, কিংবা আপনি যদি এই ভিডিওগুলোই মূলত ইউটিউবে আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু হিউজ পরিমাণ ভিউজ গেইন করা যায়। আমি একটু পরে আপনাদেরকে উদাহরণস্বরূপ কিছু ভিডিও দেখাবো। তার আগে বলে নেই, এখানে আপনি যদি কোনো দর্জির ভিডিও করে ইউটিউবে আপলোড করতে পারেন, আই হোপ অল্প কিছু ভিডিও দিয়ে আমাদের শেখানো মার্কেটিং পদ্ধতিতে যদি আপনি ইউটিউবে মার্কেটিং করতে পারেন, খুব ভালো পরিমাণে ভিউজ গেইন করতে পারবেন। এছাড়াও রাজমিস্ত্রির ভিডিওগুলো খুব সুন্দর ইউটিউবে ভিউজ পায়, অর্থাৎ সাপোজ একটা বিল্ডিং এ ছাদের বা সিলিং এর ঢালাই হচ্ছে, আপনি যদি ওই ভিডিওটা তৈরি করে
মিস্ত্রিদের সাথে বিভিন্ন রকমের প্রশ্ন এবং উত্তর নিতে পারেন, বা আপনি যদি এমনটা টাইটেল দেন যে ছাদ ঢালাইয়ের প্রয়োজনীয় জিনিসগুলো বা ছাদ ঢালাইয়ের প্রয়োজনীয় বিষয়বস্তু কি কি, এগুলো লিখে যদি আপনি টাইটেল দিয়ে বা থাম্বনেইল সুন্দরভাবে সাজিয়ে ইউটিউবে আপলোড করতে পারেন, এক্ষেত্রে আপনার মোবাইলের ক্যামেরা দিয়ে আপনি খুব ভালো ভিউজ গেইন করতে পারবেন। সো আমি একটু পরেই আপনাদেরকে উদাহরণস্বরূপ জিনিসগুলো দেখানোর চেষ্টা করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি দর্জি ভিডিও ওপেন করেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জামা কাটিং এবং জামার সেলাই, বাংলায় কামিজ কাটিং, এগুলো সম্পর্কে বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া আছে। আপনি যদি নিজে দর্জি না হন কিংবা আপনার যদি সম্ভব হয় কোনো দর্জি থেকে এই ধরনের ভিডিও কালেক্ট করা, সেক্ষেত্রে আপনি কালেক্ট করে ইউজ করতে পারেন আপনার ইউটিউবের চ্যানেলের জন্য। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভিডিওই মোটামুটি মিলিয়নের কাছাকাছি, কোনোগুলো লাখের কাছাকাছি, কোনোগুলো মিলিয়ন ক্রস পর্যন্ত করে গেছে। আপনি যদি ইউটিউবে এই ধরনের ভিডিও নিয়ে একটু ঘাটাঘাটি করেন তাহলে আশা করি যে পেশাগত ভিডিওগুলো নিয়ে আপনার একটা হিউজ পরিমাণ জ্ঞান হয়ে যাবে। সেম ভাবে আপনি যদি চেষ্টা করেন, আপনি রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি অথবা যে পেশাগুলো রয়েছে, ক্ষুদ্র পেশাগুলো রয়েছে বাংলাদেশে, এই পেশার ভিডিওগুলো ইউটিউবে আপলোড করে হিউজ পরিমাণ ভিউজ গেইন করতে পারেন। উদাহরণস্বরূপ আমি একটি চ্যানেল দেখালাম। আপনি যদি অন্য কোনো নিশের উপরে বা অন্য কোনো পেশাগত ভিডিওর উপরে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে সেটা নিয়ে ইউটিউবে সার্চ করলে আপনি রিসার্চ করার জন্য হিউজ পরিমাণ ভিডিও পেয়ে যাবেন। এরপরের নিশটা মূলত যারা ঘোরাঘুরি করতে ভালোবাসেন, অর্থাৎ বিভিন্ন জায়গায় যেতে ভালোবাসেন, প্রতি মাসে কোথাও না কোথাও যেয়ে থাকেন, তাদের জন্য। আপনি যদি ট্রাভেল ব্লগার হয়ে থাকেন তাহলে আপনি ইউটিউব থেকে হিউজ পরিমাণে ভিউজ গেইন করতে পারবেন। যদিও একটু লেন্দি প্রসেসে ভিউজগুলো পাওয়া যায়, তবুও এই ভিডিওগুলো ইউটিউব খুব মূল্য সহকারে দেখে। অর্থাৎ ধরুন আপনি ইন্ডিয়ায় বেড়াতে গেলেন, সেখানে ইন্ডিয়াতে যেতে যেতে আপনি মিনিমাম 10 থেকে 15টি ভিডিও তৈরি করে নিয়ে আসতে পারবেন। এই স্থান থেকে ওই স্থানে কিভাবে যায়, অর্থাৎ এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার যাতায়াত ভাড়া এবং ওই স্থানে দর্শনীয় কি কি রয়েছে, এই বিষয়বস্তুগুলো তুলে ধরলেও কিন্তু আপনি ভালো ট্রাভেল ব্লগার হতে পারবেন। তবে এক্ষেত্রে এডিটিং এবং ভিডিও কোয়ালিটির দিকে অবশ্যই নজর দিতে হবে। আপনি যদি এই বিষয়বস্তুগুলো মাথায় রেখে কাজ করতে পারেন তাহলে আপনি একজন সফল ট্রাভেল ব্লগার হতে পারবেন। ইউটিউবে সার্চ দিলে রিসার্চ করার জন্য আপনারা অনেক ভিডিও পাবেন। সময় স্বল্পতার কারণে আমার সবকিছু দেখানো সম্ভব হচ্ছে না। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওগুলোতে এই বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করার। এরপরে আমি আলোচনা করতে চাই ফিশিং ভিডিও নিয়ে। আমরা অনেকেই গ্রামে বসবাস করি, যাদের বাড়ির আশেপাশে পুকুর, খাল, ডোবা অনেক কিছু রয়েছে, যেগুলোতে মাছ চাষ হয় প্রচুর পরিমাণে কিংবা প্রাকৃতিকভাবে প্রচুর পরিমাণে মাছ উৎপাদন হয়। আমরা যদি মাছ ধরার ভিডিওগুলো আমাদের ক্যামেরা দিয়ে বা মোবাইল দিয়ে ভিডিও করে ইউটিউবে আপলোড করি তাহলে খুব সুন্দর পরিমাণে ভিউজ গেইন করা যেতে পারে। উদাহরণস্বরূপ আমি একটি চ্যানেল আপনাদেরকে দেখাতে চাই। আপনারা যদি ইউটিউবে সার্চ দিয়ে এই চ্যানেলটি একটু ফলো করেন, দেখবেন যে এই চ্যানেলে একটি ভিডিও 15 মিলিয়ন ভিউ হয়েছে এবং প্রত্যেকদিন এখানে ভিডিও আপলোড করা হচ্ছে। প্রত্যেকটা ভিডিওই কিছুদিন পর মিলিয়ন ছড়িয়ে যাচ্ছে। সো এখানে আপনারা আপলোড দেখতে পাচ্ছেন 5 ঘন্টা আগে 3 মিনিট 1 সেকেন্ডের একটি ভিডিও আপলোড করা হয়েছে, যেটা শুধুমাত্র জাল দিয়ে কিভাবে মাছ ধরতে, অর্থাৎ নেট ফিশিং। এরা ইন্টারন্যাশনাল অডিয়েন্সকে টার্গেট করে ভিডিও আপলোড করে থাকে। সো আপনারা যদি এই চ্যানেলটা দেখেন তাহলে আসলে মাছ ধরার যে বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলো আপনি এখান থেকে আইডিয়া নিয়ে নিজের মতো করে চ্যানেল শুরু করতে পারেন। সো এখানে কাজ করার জন্য আপনাকে অবশ্যই তাদের ভিডিওগুলো একটু ফলো করতে হবে। যদিও আপনি নতুন, তবুও আপনি মাছ ধরার বিষয়বস্তুগুলো, অর্থাৎ বড়শি দিয়ে কিভাবে মাছ ধরে, এটাও যদি আপনারা দেখাতে পারেন 3 থেকে 5 মিনিটের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন একদিনে 4 থেকে 5টা করে ভিডিও আপলোড করা হচ্ছে এবং প্রত্যেকটা ভিডিওই 3 থেকে 5,000, 10,000, 15,000 ভিউ হয়ে যাচ্ছে। সো কিছুদিনের মধ্যে এই ভিডিওগুলো লাখ ছড়িয়ে মিলিয়নে চলে যায়। আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন কিংবা আপনার বাসা যদি খাল, নদী, বিল বা ডোবার আশেপাশে হয়ে থাকে, অথবা আপনার যদি পার্সোনালি কোনো পুকুর থেকে থাকে, তবে আপনারা এই চ্যানেলটিকে ফলো করুন। একটু আগে আমরা আলোচনা করছিলাম ট্রাভেল ব্লগ নিয়ে, এবারে কথা বলবো ফুড ব্লগ নিয়ে। অর্থাৎ আপনি যদি পেটুক টাইপের হন বা পেটুক স্বভাবের হন কিংবা খাবারের প্রতি খুব বেশি আপনার রুচি থাকে, সেক্ষেত্রে আপনি অবশ্যই রেস্টুরেন্টে প্রতি সপ্তাহে কিংবা প্রতি মাসে কয়েকবার যেয়ে থাকেন। সেক্ষেত্রে আপনি যদি খাবারটা রিভিউ করতে পারেন, ইউটিউবে যদি আপনি ফুড রিভিউ বা স্ট্রিট ফুড রিভিউ লিখে সার্চ দেন, বাংলাদেশি ব্লগারেরই অনেক ভিডিও পাবেন যেগুলোতে ফুড ব্লগিং করা হয়েছে। তো আপনি যদি এই বিষয়বস্তু নিয়ে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনাকে খাবার সাথে সাথে ভিডিওটাও রেডি হয়ে যাবে। অর্থাৎ আপনার একসাথে 2টা কাজ হচ্ছে, আপনি খেয়েও নিলেন, ভিডিও করে নিলেন। তো ওই ভিডিওটা যদি ইউটিউবে আপলোড করেন তাহলে হিউজ পরিমাণ ভিউ গেইন করার সম্ভাবনা থাকে। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এরপরেই আমি 3টা টপিক রেখেছি, গান, ফানি ভিডিও এবং শর্ট ফিল্ম। এগুলো সচরাচর এখন বাংলাদেশের ভাইরাল কন্টেন্ট, অর্থাৎ সবাই এগুলো নিয়ে কাজ করতে চায়। বিকজ এগুলো নিয়ে কাজ করলে মনে হয় টিভিতে চান্স পাওয়া যায় কিংবা বড় পর্দায় চান্স পাওয়া যায়। এত পরিমাণ কম্পিটিশন এই কন্টেন্টে হয়ে গেছে, যার কারণে আমি উৎসাহিত করব না। তবুও যদি কেউ করতে চান সেক্ষেত্রে করতে পারেন। তবে
এক্ষেত্রে আপনাকে এডিটিং নলেজ রাখতে হবে, অর্থাৎ বাংলাদেশের যে প্রফেশনাল চ্যানেলগুলো রয়েছে সেগুলোকে ফলো করে তাদের সাথে কম্পিটিশন করার মতো যোগ্যতা যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনি করতে পারেন। আদারওয়াইজ আপনার মোবাইল দিয়ে গান রেকর্ড, ফানি ভিডিও রেকর্ড, শর্ট ফিল্ম করে আসলে বাংলাদেশ থেকে বর্তমানে মার্কেট পাওয়া খুবই টাফ হয়ে যাচ্ছে। তো আমরা ক্যামেরা ভিডিওগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এরপরে আপনারা মোবাইল বা কম্পিউটারের ডিসপ্লের মাধ্যমে কি ভিডিও তৈরি করতে পারেন এবং সেগুলো কি ধরনের হতে পারে সেই বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করব। স্ক্রিনে যে ভিডিওগুলো তৈরি করা হয় কিংবা মোবাইল কিংবা কম্পিউটার সফটওয়্যার দিয়ে যে ভিডিওগুলো তৈরি করা যায় তার মধ্যে জনপ্রিয় একটি ভিডিও কার্টুন ভিডিও, অর্থাৎ আপনারা যদি বাংলা কার্টুন লিখে ইউটিউবে সার্চ দেন বিভিন্ন ধরনের ভিডিও দেখতে পারবেন যেগুলোর ভিউ মিলিয়নের উপরে। উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে কিছু চ্যানেল দেখাতে পারি। এখানে আপনারা বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের কার্টুন ভিডিও দেখতে পাচ্ছেন যেগুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউ দেখা যাচ্ছে। এটাতে 3.7 মিলিয়ন, এটাতে 1 মিলিয়ন ভিউ, এটাতে 17 মিলিয়ন, এটাতে 2,63,000 ভিউ এবং নিচে একটা দেখতে পাচ্ছেন 20 মিলিয়ন ভিউ, এখানে নিচে একটা 5 মিলিয়ন ভিউ। তবে আপনারা যতটা ভিউ দেখে ইন্টারেস্টেড হয়েছেন আপনারা জেনে অবাক হবেন যে এই সফটওয়্যারগুলোতে কাজ শিখে বা এই ভিডিওগুলো যেই সফটওয়্যার দিয়ে তৈরি করা হয় অ্যাডোবি অ্যানিমেটর অথবা অন্যান্য কোনো সফটওয়্যার দিয়ে তারা তৈরি করতে পারে। তবে এই সফটওয়্যারের কাজ শেখার জন্য আপনাকে দীর্ঘ সময় ব্যয় করতে হবে, আলাদাভাবে আপনাদেরকে শিখতে হবে সফটওয়্যারের কাজ। তবে আপনি চাইলে 2D অ্যানিমেশন শিখেও কাজ করতে পারেন। সেক্ষেত্রে আপনার দক্ষতার পরিচয় হবে ভিউয়ের মাপকাঠি, অর্থাৎ আপনার দক্ষতা কতটুকু রয়েছে বা আপনি কতটুকু দক্ষতা দেখাতে পারছেন মার্কেট প্লেসে ততটুকুর উপরেই ডিপেন্ড করবে আপনার ভিউয়ের চাবিকাঠি। এই ধরনের ভিডিও খুব বেশি লাগে না চ্যানেলের মধ্যে, যদিও একটা ভিডিও তৈরি করতে আপনার 1 সপ্তাহের মতো সময় দিতে হতে পারে, অর্থাৎ 5 মিনিটের একটা ভিডিও তৈরি করতে 1 সপ্তাহের মতো সময় লাগতে পারে প্রথম অবস্থায়। আমার পরিচিত অনেকেই কাজ করে, তবে আপনার যদি লাইফ টাইম প্ল্যানিং থাকে সেক্ষেত্রে আপনি করতে পারেন এই কাজটি। এরপরে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হোম ডিজাইন, হাউস ডিজাইন কিংবা বাড়ির ডিজাইন, যেটাই আপনি বলুন। তবে বাংলাদেশে বর্তমানে এই টপিকটা খুব ভালো চলছে। বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলের অনেক প্রবাসী রয়েছে কিংবা বাংলাদেশীও অনেকেই রয়েছে যারা বাড়ি করার কথা ভাবছে, তবে তারাই আপনার টার্গেটেড অডিয়েন্স হতে পারে। আপনারা তাদেরকে অডিয়েন্স বানিয়ে বাড়ির বিভিন্ন ডিজাইন দেখাতে পারেন ইউটিউব চ্যানেলে। আমি যদি উদাহরণস্বরূপ কিছু ভিডিও আপনাদেরকে দেখাতে চাই তাহলে বাড়ির ডিজাইন লিখে যদি আপনারা ইউটিউবে সার্চ করেন এই ধরনের ভিডিওগুলো শো করবে, যেগুলোতে দেখবেন আপনারা অনেক ভিউ। এবং এই চ্যানেলগুলো ইতিমধ্যে অনেকেই ভেরিফাইড করে ফেলেছে, অর্থাৎ 1 থেকে 150 ভিডিও আপলোড করে আপনি আপনার চ্যানেলে কাঙ্ক্ষিত ভেরিফাইড মার্কটি নিয়ে আসতে পারেন এবং সিলভার প্লে বাটনও পেয়ে যেতে পারেন। মার্কেটিং এর ব্যাপারগুলো যেহেতু আমরা পরে দেখাবো, আপাতত আপনারা জাস্ট নিশ আইডিয়া বা কন্টেন্ট আইডিয়া নিয়েই থেকে যেতে পারেন। এখানে আপনারা চাইলেই গুগল থেকে বিভিন্ন ধরনের বাড়ির ডিজাইন ডাউনলোড করে নির্দিষ্ট সফটওয়্যারের মাধ্যমে ওপেন করে প্রত্যেকটা পার্ট আলাদা করে দেখাতে পারেন। যদি আপনার আইডিয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি চেষ্টা করলে বা ইচ্ছা করলে এই ভিডিওগুলোর কয়েকটা ফলো করতে পারেন। আশা করি আপনার সাথে সুইটেবল হবে কিনা বা আপনি এই ধরনের ভিডিও মেক করতে পারবেন কিনা এই ভিডিওগুলো দেখার পরে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এরপরে খুব পপুলার একটি নিশ, সেটা হচ্ছে ধাঁধা ভিডিও তৈরি। আপনারা চাইলে আপনার মোবাইল কিংবা কম্পিউটারের মাধ্যমে ধাঁধা অ্যানিমেশন তৈরি করে সুন্দরভাবে ধাঁধা ভিডিওগুলো তৈরি করতে পারবেন, যেটা থেকে লাইফ টাইম ইনকাম করা যায়। ধাঁধা ভিডিও সম্পর্কে উদাহরণ বা এক্সাম্পল দেখার প্রয়োজন মনে করছি না, কারণ ইতিমধ্যে অনেকেই হয়তোবা জানেন যে ধাঁধা ভিডিওতে কি পরিমাণ ভিউ হয়। কার্টুন ভিডিওর মতোই ধাঁধা ভিডিওতেও হিউজ পরিমাণ ভিউজ গেইন করা যায়। একই ক্যাটাগরি বা একই টাইপের হওয়ার কারণে আমি উদাহরণটি দেখাচ্ছি না। চলে যাব পরবর্তী টপিকে। পরবর্তীতে রয়েছে আমাদের টিউটোরিয়াল। বর্তমানে বাংলাদেশে আমি যদি একটু কিছু জানি সেক্ষেত্রে আমি টিউটোরিয়ালে নেমে পড়ছি, তবে এমনটা নয়। নির্দিষ্ট বিষয়ের উপরে আপনার যদি খুব ভালো দক্ষতা থাকে সেক্ষেত্রে আপনি নির্দিষ্ট কোনো সফটওয়্যার কিংবা নির্দিষ্ট কোনো বিষয়ের উপরে টিউটোরিয়াল তৈরি করতে পারেন। সেটা স্ক্রিন রেকর্ড করেও করা যেতে পারে। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন ভাই স্ক্রিন রেকর্ড ভিডিওতে কি মনিটাইজ দেয় কিনা। অবশ্যই মনিটাইজ দেয় যদি আপনি আপনার ক্রিয়েটিভিটি খাটিয়ে সঠিকভাবে ভিডিওগুলো তৈরি করতে পারেন এবং ইউটিউবে আপলোড করতে পারেন। চলে যাব পরবর্তী টপিকে। পরবর্তী টপিক আমাদের মোটিভেশনাল ভিডিও। আমরা ভিডিও স্ক্রাইব সফটওয়্যারটি ব্যবহার করে ব্যাকগ্রাউন্ডে মোটিভেশনাল ভয়েস দিয়ে সাথে অ্যানিমেশন যদি অ্যাডজাস্ট করি, ভয়েস অনুযায়ী যদি অ্যানিমেশনগুলো সাজাতে পারে, খুব সুন্দরভাবে সাজালে এটাতেও খুব ভালো ভিউজ পাওয়া যায়। আপনারা উদাহরণস্বরূপ জীবন সমস্যার সমাধান ইউটিউব চ্যানেলটি ফলো করতে পারেন। এরপরে লাভ স্টোরি বা লাইভ কোয়ার্টস টাইপের কিছু ইউটিউব চ্যানেল রয়েছে যেগুলোতে হিউজ পরিমাণ ভিউ রয়েছে, এবং এই চ্যানেলগুলো ফলো করলে আপনারা দেখতে পারবেন বিভিন্ন ধরনের লাভের গল্প বা ভালোবাসার গল্প আপলোড করে তারা খুব ভালো পরিমাণে ভিউ গেইন করছে। যদি আপনারা লাভ স্টোরি কিংবা ভালোবাসার গল্প অথবা হারানোর গল্প লিখে ইউটিউবে সার্চ করেন তাহলে বিভিন্ন ধরনের ভিডিও দেখতে পারবেন যেগুলোতে দেখবেন আপনারা মিলিয়ন মিলিয়ন ভিউ রয়েছে। তো প্রথম এবং দ্বিতীয় অর্থাৎ ক্যামেরা ভিডিও, স্ক্রিন ভিডিও আমরা শেষ করলাম। এবারে আমরা দেখব
ইন্টারন্যাশনাল কন্টেন্ট। ইন্টারন্যাশনাল কন্টেন্টের মধ্যে আমি জাস্ট 3টা টপিক রেখেছি। আমরা জানি যে অনেকেই কঠিন হওয়ার কারণে বা ইন্টারন্যাশনাল মার্কেটে যেহেতু কম্পিটিশনটা অনেক বেশি, সেক্ষেত্রে অনেকেই কাজ করার উৎসাহ পায় না। সো সোজা 3টা টপিকের কথা আমি উল্লেখ করেছি। কোর্সের পরবর্তী ভিডিওগুলোতে আপনাদের চাহিদা অনুযায়ী আরও নিশ শেয়ার করা হবে। প্রথম অবস্থায় আমি রেখেছি ফিশিং নিশ। একটু আগে আমরা বাংলা ফিশিং নিশ নিয়ে কাজ করছিলাম, আপনাদেরকে একটি চ্যানেল উদাহরণস্বরূপও দেখিয়েছি আমি। তবে আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ড মিউজিক কিংবা কোনো ব্যাকগ্রাউন্ড কথাবার্তা ছাড়াই ফিশিং নিশে ভিডিও তৈরি করতে পারেন, অর্থাৎ কোনো কথাই থাকবে না। আপনি যদি ইংলিশে টাইটেল এবং ট্যাগগুলো এবং বাইরের কান্ট্রিতে যদি আপনি মার্কেটিং করেন, সেক্ষেত্রে বাংলাদেশ সহ বহির্বিশ্বের বিভিন্ন কান্ট্রি থেকে আপনারা ভিজিটর নিয়ে আসতে পারবেন। এবং সেক্ষেত্রে এই ভিজিটরগুলোর সিপিসি যেটা থাকে, অর্থাৎ বাংলাদেশি 10টা ক্লিক করলে যে আর্নিং হতো আপনার অ্যাডে, বা আপনার ভিডিও 10 জন দেখলে যে আর্নিংটা হতো, বিদেশ থেকে ইউনাইটেড স্টেটস কিংবা কানাডা অথবা ইউরোপিয়ান কোনো কান্ট্রি থেকে একজন ভিজিটর দেখলে 10টা ভিজিটরের সমান ইনকাম হয়ে থাকে। সো আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন। সেকেন্ড যে অপশনটা আমি রেখেছি বেবি নিশ। আপনাদের অনেকের বাসায় বেবি রয়েছে বা বাচ্চা কাচ্চা রয়েছে, আপনারা যদি চান তাদের হাতে খেলনা ধরিয়ে দিয়ে সেগুলো ভিডিও করে সুন্দরভাবে এডিট করে ইউটিউবে আপলোড করতে পারেন। উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে লাকি সুমন ব্লগস ইউটিউব চ্যানেলটি দেখার অনুরোধ জানাবো। আশা করি দেখলে আপনাদের ভিডিও সম্পর্কে একটি আইডিয়া হয়ে যাবে। এরপরে খুব জনপ্রিয় এবং খুব পুরাতন একটি টপিক, যেটা নিয়ে আমারও ইউটিউব ক্যারিয়ার শুরু হয়, অর্থাৎ ইউটিউবে আমি স্বপ্ন দেখতে পারি, সেটা হচ্ছে লাইফ হ্যাক্স। লাইফ হ্যাক্সে অর্থাৎ আমরা বিভিন্ন রকমের কন্টেন্ট দেখাতে পারি। আমরা চাইলে এটা বাংলায়ও করতে পারি, চাইলে ইন্টারন্যাশনাল কন্টেন্ট কিংবা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েও চালিয়ে দিতে পারি। অর্থাৎ সাপোজ আপনি আপনার ক্রিয়েটিভিটি দিয়ে ডিফারেন্ট কিছু তৈরি করে দেখাবেন, লাইক গ্লু গান, তারপরে আঠা, এগুলো দিয়ে আপনি ফ্লাওয়ার তৈরি করতে পারেন বা অন্য কিছু তৈরি করতে পারেন। সেগুলো লাইফ হ্যাক্সের আওতায় পড়ে। অথবা লাইফটা কিভাবে সুন্দরভাবে পরিচালনা করা যায় সেই ধরনের ভিডিও যদি আপনি তৈরি করতে পারেন, সেক্ষেত্রে আপনি এই ভিডিওগুলোতে নিজের ক্রিয়েটিভিটির ওপর ডিপেন্ড করে হিউজ পরিমাণ ভিউজ নিয়ে আসতে পারেন। উদাহরণস্বরূপ আমরা কিছু ভিডিও দেখে আসব। আপনারা এখানে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন 3 সিম্পল লাইফ হ্যাক্স। এখানে ভিডিও ভিউ 5.7 মিলিয়ন। এখানে বিভিন্ন ধরনের ভিডিও দেখতে পাচ্ছেন যেগুলো মিলিয়নের উপরে ভিউ। কোনো ভিডিও আছে যেগুলো বিলিয়ন ভিউ ছড়িয়ে গেছে। তো আপনারা যদি আপনাদের ক্রিয়েটিভিটিগুলো শো করাতে পারেন, এই ভিডিওগুলো দেখে আইডিয়া নিতে পারেন যে কিভাবে এই ভিডিওগুলো তৈরি করতে হয়। আপনার যদি স্পেশাল কোনো ক্রিয়েটিভিটি থাকে, সেক্ষেত্রে আপনি সেটা খাটিয়ে লাইফ হ্যাক্সের কন্টেন্ট নিয়ে ইউটিউবে কাজ করতে পারেন। তো মোটামুটি আমাদের এই ছিল আজকের নিশ আইডিয়া। তারপরেও যদি কারো কোনো নিশের উপর ইন্টারেস্টেড থাকে, আমাদেরকে মেইলের মাধ্যমে জানাতে পারেন, অথবা আমাদেরকে যে কোনোভাবে আমাদের সাথে যে যোগাযোগের মাধ্যমগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের মেন্টর অথবা আমি নিজেও চেষ্টা করব আপনাদেরকে সেই টপিকের উপরে বা নিশের উপরে বিভিন্ন আইডিয়া দেওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা শেখার চেষ্টা করব কিভাবে একটি ভিডিও ইউটিউবে কমপ্লিটলি আপলোড করতে হয়, এবং বেসিক জিনিসগুলো শেষ করে ইউটিউবে কিভাবে আমরা ভিডিও আপলোড করতে পারি সেই বিষয়বস্তু নিয়ে আলোচনা করার চেষ্টা করব। পর্যায়ক্রমে আমরা থাম্বনেইল, এসইও এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ভিডিও এডিটিং নিয়ে সিম্পলি আলোচনা করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।